ভিডিও রানিং। তাহলে আমরা তাদেরকে ভুলবো না, এই যে আমরা তাদেরকে ভুলবো না, এখানে ক্রিয়া বা কাজ করা কোনটা বোঝাচ্ছে? ভুলবো না, বলা যে কাজটা। তাহলে কে ভুলবে না, কারা ভুলবে না? তাহলে সাবজেক্ট হচ্ছে উই। ভুলবো না, এই যে কাজটা, বলা কাজটি বর্তমান, অতীত না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। গুড। ভবিষ্যতের সাধারণ কাজ না চলমান কাজ? চলমান। সাধারণ কাজ। যদি বলি আমরা তাদেরকে ভুলতে থাকবো না, ওটা চলমান। কিন্তু আমরা তাদেরকে ভুলবো না, তাহলে ভবিষ্যতের সাধারণ কাজ এটা অনির্দিষ্ট না নির্দিষ্ট? ভবিষ্যতে আমরা তাদেরকে ভুলবো না, তাহলে ফিউচার ইনডেফিনাইট টেন্স হবে। ফিউচার ইনডেফিনাইট টেন্সের আরেকটা নাম কি বলছিলাম? ফিউচার সিম্পল টেন্স। তাহলে উই এর পরে সাহায্যকারী ক্রিয়া কি আসবে? শ্যাল। উইল থেকে কোনটা হবে? শ্যাল। শ্যাল কখন হয় আর উইল কখন হয়? ফার্স্ট পারসনের পরে বসে শ্যাল, আর বাকি সবাই পরে বসে উইল। আর নিশ্চিত বোঝাতে উল্টে যায়। তাহলে আমরা বলবো না উই শ্যাল, একটা নট বসবে। নট সব সময় এই সাহায্যকারী ক্রিয়ার সাথেই বসে। উই শ্যাল নট, ভোলা ইংরেজি কি বললাম? ফরগেট। ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে। ফিউচার ভার্ব ওয়ান মানে V1, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে উই শ্যাল নট ফরগেট, আমরা ভুলবো না। কাদেরকে? তাদেরকে ইংরেজি কি? দেম। এই দেমটা কিন্তু দেখো কাদেরকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট না? আর যে ফাইনাইট ভার্ব, এই যে শ্যাল নট ফরগেট, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের অবজেক্ট আছে, এর নাম কি? ট্রানজিটিভ ভার্ব। এটা ছিল ইনট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট ছিল না। আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে। তাহলে উই শ্যাল নট ফরগেট দেম, আমরা তাদেরকে ভুলবো না। তারপরে বাক্য কি ছিল? তারা আমাদেরকে এই দেশটি উপহার দিয়েছে। ক্রিয়া কোনটা? উপহার দিয়েছে ক্রিয়া। উপহার দেওয়া ইংরেজি গিফট। ভার্ব। সাবজেক্ট কোনটা? উপহার দেওয়া কাজটি করেছে কারা? তারা মানে দেম। সাবজেক্ট পেয়ে গেলাম। উপহার দেওয়া, দিয়েছে, কাজটা কখন করেছে? বর্তমান, অতীত না ভবিষ্যৎ? অতীতে। কিন্তু ফলাফল এখনো বিদ্যমান। কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্ট টেন্স হবে। এটা আগে প্রথমে বললাম আপনাদের। তাহলে সাহায্যকারী ক্রিয়া কি হবে? হ্যাভ আছে তো এই কোনটা হবে? দের পরে কি হবে? হ্যাভ। দে হ্যাভ। উপহার দেওয়া ইংরেজি বলেছিলাম গিফট। তাহলে গিফট তো ওই ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গিফটেড। তাহলে দে হ্যাভ গিফটেড, এটা কিন্তু ফাইনাইট ভার্ব গেল। এবার কাদেরকে দিয়েছে? আমাদেরকে। তাহলে এটা কিন্তু অবজেক্ট, তাই না? আরো কি উপহার দিয়েছে? দেশ। এই দেশটি, তাই না? দিস কান্ট্রি, এটাও কিন্তু অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কাকে, কাদেরকে, কি। তাহলে কাদেরকে উপহার দিয়েছে? আমাদেরকে। কি উপহার দিয়েছে? এই দেশকে। দুটোই কিন্তু অবজেক্ট। এখন যখন একই বাক্যে দুটো অবজেক্ট থাকে, একজনের ক্ষমতা বেশি থাকে আর একজনের ক্ষমতা কম থাকে। দুটো অবজেক্টের মধ্যে যার ক্ষমতা বেশি তাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট।
আর যার ক্ষমতা কম তাকে বলবো ডিরেক্ট অবজেক্ট। বাংলায় বলা হয় এইটাকে বলা হয় মুখ্য কর্ম, এটাকে বলা হয় গৌণ কর্ম। যার ক্ষমতা বেশি সে মুখ্য না গৌণ? গৌণ, ইনডিরেক্ট। আর যার ক্ষমতা কম মুখ্য বা ডিরেক্ট। মূর্খ না, কিন্তু মুখ্য মানে প্রধান, মুখ্য মানে ইন্ডিয়া বলে মুখ্যমন্ত্রী। ছোটবেলায় শুনতাম আর মনে রাখতাম, যে মুখ্যমন্ত্রী বলে, গ্রামের লোক তো যারা পড়ালেখা জানে না তারা বলে না মুখ্য সূক্ষ্ম মানুষ, মূর্খ তো তারা বলে না, তাই তো? ছোটবেলায় আমার এই মুখ্যমন্ত্রী শুনলে আমার মনে মনে একটা প্রশ্ন যাইতো, যে কি বলে মুখ্যমন্ত্রী বলে, মন্ত্রী আবার মুখ্য? না, তাহলে তো বানানের বা উচ্চারণের অর্থের পার্থক্য আছে। দুটো অবজেক্টের মধ্যে যার ক্ষমতা বেশি তাকে আমি আগে ব্যবহার করলাম। আমি যদি মনে করি যে না, এটাকে আমি এইভাবে লিখবো, দে হ্যাভ গিফটেড দিস কান্ট্রি, গুড, দিস কান্ট্রি টু আস। এবার কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট শেষে বসলো, ডিরেক্ট অবজেক্ট প্রথমে বসলো, মাঝখানে এটা হচ্ছে একটা প্রিপজিশন, এটাকে আমরা বেড়া হিসেবে ব্যবহার করলাম। বেড়া দেওয়া, যাতে গায়ের জোরে ও আবার পাঁচিল দেয়া, যাতে ও গায়ের জোরে আগে না আসতে পারে। পাশাপাশি দিলে ও কিন্তু ওখানে বসে থাকবে না, ও আগে চলে আসবে। এর পরের বাক্য কি ছিল? আমরা রাস্তাটি কর্দমাক্ত পেয়েছিলাম। ক্রিয়া কোনটা? পেয়েছিলাম। পাওয়া ইংরেজি কি? ফাইন্ড মানে পাওয়া। পেয়েছিলাম কোন সময় ঘটনা? ওটা পরে দেয়। তাহলে এই যে পাওয়া কাজ, পেয়েছিলাম কাজটি কাদের দ্বারা হচ্ছে? আমরা। তাহলে আমরা ইংরেজি উই, সাবজেক্ট। এবার পেয়েছিলাম কোন টেন্সে যাব? আমরা পেয়েছিলাম অতীতকালের ঘটনা। অতীতের সাধারণ নাকি চলমান? সাধারণ। এবার অনির্দিষ্ট না নির্দিষ্ট? অনির্দিষ্ট। তাহলে ইনডেফিনাইট টেন্স হবে, মানে ফার্স্ট ইনডেফিনাইট বা ফার্স্ট সিম্পল টেন্স হবে। তাহলে ফাইন্ডের ওইটাকে আমরা টেন্স হিসেবে যখন লিখি তখন লিখি ডিড ফাইন্ড। এই ডিড আর ফাইন্ড মানে ডিড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম মিলে তৈরি হয় ফাউন্ড। ঠিক আছে? তাহলে উই ফাউন্ড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কেউ ফাউন্ড লিখবে যারা ফাইন্ডের ফার্স্ট ফর্ম জানে, আর যারা ফাইন্ডের ফার্স্ট ফর্ম জানে না তারা ডিড ফাইন্ড লিখলেও হবে। তাহলে উই ফাউন্ড, আমরা পেয়েছিলাম। এবার কাকে পেয়েছিলাম, তাদেরকে পেয়েছিলাম, বা কি পেয়েছিলাম, কিছু আছে? রাস্তাটি পেয়েছিলাম, মানে কি পেয়েছিলাম? অবজেক্ট হবে। রাস্তাটি ইংরেজি রোড, এটা অবজেক্ট। তাহলে আমরা রাস্তাটি পেয়েছিলাম। কেমন পেয়েছিলাম? কর্দমাক্ত মানে কি? মাঠ মানে কি? কাদা। আর মাটি মানে কাদাওয়ালা, কর্দমাক্ত। এই মাটি কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এই বাক্যে কিসের কাজ করে? এই রোড অবজেক্টের আরেকটা পরিচয়, এর নাম হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে অবজেক্টের আরেকটা পরিচয়। আমরা রাস্তাটি কর্দমাক্ত পেয়েছিলাম। রাস্তা কি সবসময় কর্দমাক্ত থাকে? না। কিন্তু আমরা যখন পেয়েছিলাম তখন কিন্তু রাস্তাটা কর্দমাক্ত ছিল। আচ্ছা, এই যে ফাইনাইট ভার্ব, এটাকে আমরা ট্রানজিটিভ বলবো না ইনট্রানজিটিভ বলবো? কখন ট্রানজিটিভ হয়?
যখন অবজেক্ট থাকে Object তখন থাকে। এর নাম ট্রানজিটিভ হয়। তাহলে অবজেক্ট আছে, হ্যাঁ তাহলে এটা অবশ্যই ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এইখানে আমরা লিখেছিলাম they have gifted us this country। এই ফাইনাইট ভার্বের কি নাম? অবজেক্ট আছে? হ্যাঁ কটা আছে? দুইটা। দুটো অবজেক্ট থাকলে তার নাম কি? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? একটা অবজেক্ট থাকলেও ট্রানজিটিভ, দুটো থাকলেও ট্রানজিটিভ। ট্রানজিটিভ। ঠিক আছে? এরপরে কি আছে? এই গ্রামের লোকজন অনেক পরিশ্রমী। এই গ্রামের লোকজন অনেক পরিশ্রমী। এই বাক্যে কোনো ক্রিয়া আছে? পরিশ্রমী পরিশ্রমী তো অ্যাডজেক্টিভ, না, দোষ গুণ বোঝাচ্ছে। লোকজন তো নাউন, নাম বিশেষ। এই বাক্যে কোনো ক্রিয়া অন নেই। ক্রিয়া নেই, ক্রিয়া নেই। কোনো কাজ বোঝাচ্ছে না। বাংলায় ক্রিয়া ব্যতীত বাক্য হতে পারে, যেমন এইটা, এই গ্রামের লোকজন খুবই পরিশ্রম। এর ভিতরে কোনো ক্রিয়া নেই। কিন্তু ইংলিশ করতে গেলে ইংলিশ বাক্যে সেন্টেন্সে তোমার ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকবেই থাকে। তখন আমরা বি ভার্বের আশ্রয় নেব। am, either, was, were। যেমন আমি একজন ছাত্র, ইংরেজি কি? আই এম এ স্টুডেন্ট। আমি তো আই, একজন ছাত্র এ স্টুডেন্ট, তাহলে আই এ স্টুডেন্ট হবে না? তাহলে আমরা am নিয়ে আসছি না? এখানেও তাহলে am, either একটা কিছু আনবো। তাহলে সাবজেক্ট কে? আই। এই গ্রামের লোকজন অনেক অনেক পরিশ্রমী। তাহলে এর কর্তা কি? লোকজন। এই গ্রামের লোকজন, এই গ্রামের লোকজন। এই গ্রামের লোকজন ইংরেজি কি? The people of this village। এর হেডওয়ার্ড কে বলো তো? এটা তো সাবজেক্ট গেল, তো এর হেডওয়ার্ড কি পিপল না ভিলেজ? পিপল। গ্রাম তো আর খুব পরিশ্রমী না, গ্রামের লোকজন পরিশ্রমী। এবং গ্রাম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর পিপল কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমি যারা থেকে কোনটা বসাবো? এটা বর্তমানে তো না অতীত না ভবিষ্যৎ? এই গ্রামের লোকজন খুব পরিশ্রমী, বর্তমান। তাহলে আমি যারা থেকে আমরা নেবো আর। কার কারণে নেবো? পিপলের কারণে। এটাই কিন্তু ফাইনাইট ভার্ব। এবার খুব পরিশ্রম, খুব ইংরেজি তো ভেরি। পরিশ্রমী ইংরেজি কি? হার্ড। ইন্ডাস্ট্রিয়াস। তাহলে ভেরি ইন্ডাস্ট্রিয়াস, ভেরি ইন্ডাস্ট্রিয়াস। এডওয়ার্ড কোনটা, ভেরি নাকি ইন্ডাস্ট্রিয়াস? ইন্ডাস্ট্রিয়াস এটা কিন্তু অ্যাডজেক্টিভ, পরিশ্রমী। আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস কে মডিফাই করছে, তাই এর নাম অ্যাডভার্ব। এবং এই একসাথে মিলে হেডওয়ার্ড কে দুজনের মধ্যে ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ, তাই এর নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন দেখো এই সাবজেক্ট আর এই ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে? এই ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না। যেমন এর আগে আমরা বলেছি যে হ্যাভ কাম আসা একটা কাজ, ফরগেট ভুলে যাওয়া একটা কাজ, গিফট উপহার দেওয়া একটা কাজ, ফাইন্ড বা ফাউন্ড পাওয়া একটা কাজ। কিন্তু এই ভাবটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না,
এ শুধু সমান সমান অর্থ প্রকাশ করতে যাবে, তাই না? এই ফাইনাইট ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব ভার্ব। লিঙ্ক মানে কি? সংযোগ সংযোগ করা। লিঙ্কিং মানে সংযোগকারী ক্রিয়া। সংযোগকারী ক্রিয়া ক্রিয়া কার সাথে কার সংযোগ করে? এই সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টকে কমপ্লেন্টকে সংযোগ করে সংযুক্ত করে। কমপ্লিমেন্ট আবার কি? কমপ্লিমেন্ট মানে সাবজেক্টের পরিপূরক, পূরক পরিপূরক বা অন্য পরিচয়। এই সাবজেক্টে দেখো আরেকটা অন্য পরিচয় পাচ্ছি আমরা। এই গ্রামের লোকজন সমান সমান খুব পরিশ্রমী। তাহলে এই গ্রামের লোকদের পরিচয় না এটা? এইটাকে বলা হয় কি? কমপ্লিমেন্ট। কার পরিপূরক এটা? সাবজেক্টের। আর সাবজেক্ট আর তার কমপ্লিমেন্ট এদেরকে যুক্ত করে যে ফাইনাইট ভার্ব, তার নাম লিঙ্কিং ভার্ব। এই কমপ্লিমেন্ট কিন্তু আবার অবজেক্টেরও হয়। এই জায়গা আমি লিখেছিলাম এখানে। এটা কার পরিপূরক তাহলে? এটা কিন্তু অবজেক্টের পরিপূরক। অবজেক্ট কি ছিল এই বাক্যে? The road. আমরা রাস্তাটি কর্দমাক্ত পেয়েছিলাম। তাহলে কর্দমাক্ত মানেই তো রাস্তা। আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস মানে খুব পরিশ্রমী মানেই তো এই গ্রামের লোকজন। তো সাবজেক্ট আর তার কমপ্লিমেন্ট কিন্তু পাশাপাশি বসছে না, মাঝখানে থাকছে ফাইনাইট ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর অবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু একদম পাশাপাশি আছে, আছে না? শেষ বাক্য কি আছে? এই রুমের 4টি দরজা আছে। এতক্ষণ আমরা যা লিখলাম সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, কিন্তু এইবার ফাইনাইট ভার্ব আগে আসবে, সাবজেক্ট যাবে শেষে। শুরু হবে দেয়ার দিয়ে, THERE। এই দেয়ার কোনো অর্থ নেই। এটাকে বলা হয় সূচনাকারী দেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে কি আছে? 4টি দরজা। 4টি দরজা আছে। 4টি দরজা ইংরেজি কি? 4 doors। এটা কিন্তু সাবজেক্ট। এরপরে আমি যাদের থেকে কোনটা বসে? বর্তমান সময়ের ঘটনা আর এই 8টা এখানে হবে। এই বলো ফাইনাইট ভার্ব। যদি একটি দরজার কথা থাকতো, there is one door। one door হলে এখানে ইজ হতো। তাহলে there are 4 doors, 4টি দরজা আছে কোথায়? in the room এই রুমে, in the room in this room room। in this room একে কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অ্যাডভার্বিয়াল class ফ্রেজ পাওয়া যাবে। কি কি দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? কখন, কোথায়, কোথায়, কিভাবে, কিভাবে আর কেন। এইগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব পাওয়া যায়, অথবা অ্যাডভার্বের ফ্রেজ, তাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। অ্যাডভার্বের ক্লজ হলে তখন তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। এই দিয়ে কখনো অ্যাডভার্ব কখনো সাবজেক্ট বা অবজেক্ট হয় না। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট অবজেক্ট হয় না। হয় না। বাক্যের কোথায় বসে? বাক্যের যে কোনো স্থানে বসে। তাই একে কি বলা হয়? গ্র্যান্ডফাদার বলা হয়, দাদু বলা হয়। বুড়ো মানুষ যে কোনো জায়গায়। আর ফাদার কাকে বলা হয়? সেন্টেন্সের গ্র্যান্ডফাদার হচ্ছে অ্যাডভার্ব, আর ভার্ব হচ্ছে ফাদার। ভার্ব ছাড়া ইংলিশ সেন্টেন্স হয় না।
কিন্তু ক্রিয়া ছাড়া বাংলা বাক্য হয়। বুঝতে পেরেছেন? এইখানে আমরা যে 6টা বাক্য ব্যবহার করছি না, এই 6টা বাক্যে যে গঠনটা ব্যবহার করেছি এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের গঠন বা যে কোনো ক্লজের গঠন। পৃথিবীতে কোনো বাক্য এই গঠনের বাইরে নাই, এই গঠনের বাইরে নেই। এর ভিতরে একটা বাক্যকে আমরা ডাবল ব্যবহার করতে যাব। They have gifted us this country. They have gifted this country to us. এই 6টা বাংলা বাক্যের সাথে একটা বাংলা বাক্য আমরা দুই ভাবে করেছি। তারা ইনডিরেক্ট অবজেক্ট আগে, ডিরেক্ট অবজেক্ট পরে। যখন ডিরেক্ট অবজেক্টকে আগে এনেছি, মাঝখানে বেড়া হিসেবে প্রিপজিশন দিয়েছি। তাহলে মোট 7টা গঠন আমরা এখানে আলোচনা করেছি। আর এই 7টা গঠনের বাইরে পৃথিবীতে কোনো বাক্য নেই, পৃথিবীর কোনো সেন্টেন্সের বাইরে হয় না। তাই এই 7টা গঠন তোমাদের জন্য অতীব প্রয়োজন, মনে রাখা। থ্যাংক ইউ। আজকের মতো শেষ করো।